হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজ আবার আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি আর আমার ভাই বিশ্ব বেরিয়ে পড়লাম এক অজানা জায়গার সন্ধানে। হাওড়া জেলার শালকিয়ার 51 ফুটের শিব মূর্তি আর নিউ টাউনের 50 ফুটের মহাদেবের মূর্তি তো তোমাদের এর আগে দেখিয়েছি। ঠিক তেমনই আরও অনেক জায়গায় আছে এই রকম উচ্চতা বিশিষ্ট শিব মূর্তি, কিন্তু এই সব মূর্তিকে ছাপিয়ে গেছে আরেক শিব মূর্তি যার উচ্চতা 80 ফুট। হ্যাঁ, ঠিকই শুনেছ, ভাবা যায় এত বড় উচ্চতা বিশিষ্ট শিব মূর্তি। বলা হচ্ছে যে এটি পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে উচ্চতা বিশিষ্ট শিব মূর্তি। তো চলো সেই অভিজ্ঞতাই তোমাদের সঙ্গে আজ ভাগ করে নিই। আজ আমরা তোমাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের সর্বোচ্চ 80 ফুটের শিব মূর্তি দর্শন করাতে। তো এই পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিব মূর্তিটি কোথায় অবস্থিত, কিভাবে যাবে তোমরা এই স্থানে, মন্দির খোলা ও বন্ধের সময় কি, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, এই সমস্ত তথ্য তুলে ধরবো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে ভালোবাসা আর আশীর্বাদ করো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে অনেক উৎসাহিত করে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই স্থানে যেতে হলে তোমাদের শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেনে করে নামতে হবে নবদ্বীপ ধাম স্টেশনে। তাই আমি আর আমার ভাই বিশ্ব ট্রেনে করে চললাম নবদ্বীপ ধাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন চলে এসেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে আমরা দুই ভাই সিট পেয়ে গেছি। আমাদের ট্রেন ছুটে চলেছে আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে প্রকৃতির এই অপরূপ সুন্দর রূপ দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। শহরের এই কোলাহল, গাড়ি ঘোড়ার আওয়াজ কিচ্ছু নেই এখানে। এখানে রয়েছে শুধু সবুজে ঘেরা পরিবেশ আর সাথে রয়েছে ফ্রেশ অক্সিজেন, যেটা আমরা শহরের লোকেরা খুব মিস করি। এই যে দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ স্টেশনে। আমরা এখন এসে পৌঁছালাম নবদ্বীপ স্টেশনে। আর এই যে আমাদের ট্রেন, আর আমরা নেমেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে আমাদের যেতে হবে ওই যে 1 নম্বর প্ল্যাটফর্মের ওই দিকে। তো চলো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই দিক দিয়ে তোমাদের বাইরে যেতে হবে। আর এখান থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে টোটো স্ট্যান্ড। আর এখান থেকে তোমাদের টোটো করে যেতে হবে গৌরাঙ্গ বিহার বা তিনকড়ি গোস্বামীর আশ্রম। ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা আর সময় লাগবে 10 মিনিট। আমরা এখন এসে পৌঁছালাম যেখানে। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা কি বিশাল বড় তরুণদ্বার রয়েছে, যার উপরে লেখা রয়েছে শ্রী শ্রী তিনকড়ি গোস্বামী মার্গ। আর এখান থেকেই কিছুটা হেঁটে গেলেই পৌঁছে যাব আজকের ডেস্টিনেশন, মানে গৌরাঙ্গ বিহার মন্দিরে। তো চলো সেই দিকে যাওয়া যাক। এই মন্দিরে যাবার পথের পাশে রয়েছে একটি বিশাল বড় জলাশয়, কি সুন্দর হাওয়া বইছে। আর এখান থেকে কিন্তু তোমরা নবদ্বীপ ধামের গৌরাঙ্গ সেতুটিও দেখতে পারবে। খুবই সুন্দর কিন্তু এই লোকেশনটা। দেখো বন্ধুরা, দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে সেই পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু 80 ফুট শিব মূর্তিটি। বাবার গাত্রবর্ণ নীল রঙের, আর বিশাল বড় প্রাঙ্গণ জুড়ে এই আশ্রম প্রাঙ্গণটি। এখানে বিকেলের দিকে এলে তোমরা দেখতে পাবে বেশ কিছু খাবার স্টল। তো এটি হলো এই আশ্রমে প্রবেশ করার মূল তরুণদ্বার।
অপরূপ সুন্দর ডিজাইন করে কিন্তু বানানো হয়েছে এই তরুণদ্বারটি। আর তরুণদ্বারের ওপরে যদি তাকাও তাহলে দেখতে পারবে লেখা আছে গৌরাঙ্গ বিহার। এক কথায় বলতে গেলে অপরূপ সুন্দর কারুকার্যে ভরা এই তরুণদ্বারটি। আর এই গেটটি কিছু মেরামতির কাজের জন্য আজকে বন্ধ করা আছে। আজকে আমরা ঢুকবো এই মন্দিরের এই পাশে আরেকটি প্রবেশদ্বার আছে সেখান দিয়ে। আর এই হলো এই প্রবেশদ্বার, যেখানে দেওয়ালের পাশে লেখা রয়েছে এই মন্দির খোলা ও বন্ধের সময়। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো চলো এবার এই গৌরাঙ্গ বিহারে প্রবেশ করা যাক। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই যেটা সবার প্রথমে মন কাড়বে সেটা হলো এখানকার সৌন্দর্য, অর্থাৎ চারিদিকে সবুজের সমারোহ চোখে পড়বে। মন্দির প্রাঙ্গণটি বিভিন্ন রকমের গাছপালা দিয়ে সাজানো। মন্দির প্রাঙ্গণের চলাচলের যে পথ তার দুই ধার দিয়ে নানা রং বেরঙের ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, যা এখানকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। সত্যি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে সবার প্রথমে ডান দিকে চোখে পড়বে একটি সাদা রঙের বিল্ডিং, যেটি হলো এই মন্দিরের ভোজনালয়, যেখানে তোমরা নানান রকমের খাবার কিনে খেতে পারবে। তাছাড়াও তোমরা যারা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তারা সকাল 9টা থেকে 10টার মধ্যে এখানে জানিয়ে দিতে হবে, তাহলে তোমরা দুপুরে ভোগ পেয়ে যাবে। আর যেটুকু শুনেছি এখানে এসে এই ভোজনালয়ের ওপরেই রয়েছে গেস্ট হাউস, তো তোমরা যারা দূর থেকে এখানে আসবে তারা চাইলে এখানে থাকতেই পারো। মন্দির প্রাঙ্গণটি সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর সবুজ ঘাস দিয়ে একটা লন বানিয়ে তার মাঝে কি সুন্দর ময়ূর আর কি সুন্দর হাতি বসানো রয়েছে। এক কথায় অনবদ্য আর অসাধারণ। তোমরা এখানে এলে বুঝতেই পারবে যে কত সুন্দর আর যত্ন নিয়ে বানানো হয়েছে এই মন্দির প্রাঙ্গণটা। 80 ফুট শিব ঠাকুর তো দেখবই, কিন্তু তার আগে এই দিকটাতে আসলে তোমরা দেখতে পাবে তিনকড়ি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। দেখো বন্ধুরা, এই মন্দিরটাও কি সুন্দর, সাদার মধ্যে সোনালী রং দিয়ে নকশা করা, যা কিনা এই মন্দিরকে আরো সুন্দর রূপদান করেছে। মন্দিরের সামনেটা খুব সুন্দর পাথর দিয়ে বাঁধানো। তবে এই মন্দিরের গর্ভগৃহে কিন্তু বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাই আমি তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরের মূল গর্ভগৃহের ভেতরে রয়েছে তিনকড়ি গোস্বামী মহারাজের একটি মূর্তি। আর মন্দিরের চারপাশে রয়েছে এই মন্দির পরিক্রমা করার রাস্তা। তো চলো একটু মন্দির পরিক্রমা করে আসি। আর এই মন্দিরের এই পাশে রয়েছে আর একটি বাগান, যেখানে রয়েছে নানান ধরনের ফুল গাছ ও সবুজ গাছ, আর সুন্দর সবুজ ঘাসে মোড়া একটি লন, যার মধ্যে আছে সিংহ এবং আরো কিছু পশুর মূর্তি। তো এবার চলো সেই প্রতীক্ষিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ 80 ফুট শিব মূর্তির কাছে যাওয়া যাক। শিব মূর্তির কাছে তোমাদের যেতে হলে বেশ কয়েকটি সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, আর ওপরে ওঠার আগে তোমাদের এইখানে জুতো খুলে ওপরে উঠতে হবে। তো চলো এবার ওপরে উঠে তোমাদের শিব মূর্তির দর্শন করাই। আর এই যে এটা হলো 80 ফুট উচ্চতা বিশিষ্ট
পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু শিব মূর্তি। এখানে পাহাড়ের উপরে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এখানে পাহাড়ের উচ্চতা হচ্ছে 20 ফুট আর মহাদেবের উচ্চতা হচ্ছে 60 ফুট। ভাবা যায় কত উঁচু। এখানে শিবের মূর্তিটি কত সুন্দর ও নিখুঁত করে শিল্পীরা তৈরি করেছেন। দেখো বন্ধুরা, শিবের গাত্রবর্ণ নীল, তার গলায় এবং হাতে রয়েছে রুদ্রাক্ষের মালা, মাথায় রয়েছে জটা, আর সেই জটায় রয়েছে মা গঙ্গা। তিনি এক হাতে যেমন ধ্যানে মগ্ন, তেমনই আরেক হাত দিয়ে তিনি আমাদের সকলকে সর্বদা আশীর্বাদ করে চলেছেন। আর নিচে একটা উঁচু বেদি করা হয়েছে, যার উপরে বসে আছেন দেবাদিদেব মহাদেব। বেদির ওপরে রয়েছে একটি বাঘের ছাল, আর একদম নিচে রয়েছে একটি বাঘের মুখ। কি অসাধারণ নিখুঁত হাতের কাজ, দেখে একদম সত্যিকারের মনে হচ্ছে। দারুণ লাগছে কিন্তু দেখতে। বহু ভক্তরা এখানে এই 80 ফুটের এই দেবাদিদেব মহাদেবের মূর্তি দর্শন করতে আসছেন। নবদ্বীপ ধামের এই 80 ফুট উঁচু শিব মূর্তিটি উদ্বোধন হয়েছে শিবরাত্রির দিন। উদ্বোধন করেছেন বার্সোনা থেকে আগত শ্রী শ্রী বিনোদ বিহারী গোস্বামী মহারাজ। এই 80 ফুট শিব মূর্তির পাশে এই দিকটাতে রয়েছে একটি শিবলিঙ্গ, আর ঠিক তার পাশেই রয়েছে নন্দী মহারাজ। এখান থেকে পুরো মন্দির প্রাঙ্গণের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে বিকেল 5টা থেকে এই ফোয়ারাগুলো সব চালিয়ে দেওয়া হয়। আর রাতে এখানে হয় একটা লাইট অ্যান্ড সাউন্ড শো। রাতে বিভিন্ন আলো জ্বলে উঠলে তখন পরিবেশটা এক মায়াবী রূপ ধারণ করে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, সত্যি এক কথায় অসাধারণ আর অনবদ্য। এই মন্দিরটা সত্যি খুব শান্ত আর নিরিবিলি পরিবেশ। যদি তোমরা এই মন্দিরে আসো তাহলে তোমাদের মন একেবারে শান্ত হয়ে যাবে। পরিবেশটা সত্যিই খুব সুন্দর। কলকাতা থেকে একটু দূরে একদিনের ছুটিতে ঘুরতেই আসতে পারো তোমরা এখানে। মন্দিরটি আমার জাস্ট অসাধারণ লাগলো। সত্যি অপরূপ সুন্দর এই গৌরাঙ্গ বিহার মন্দিরটি। এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক আধ্যাত্মিক স্থান, যা দেখে আমার মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে। সবুজে ঘেরা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে সত্যি মনটা ভরে গেল। এতক্ষণ মনের মধ্যে যে ক্লান্তি ছিল তা এই মন্দিরে এসে সত্যি দূর হয়ে গেল। তো বন্ধুরা, তোমরাও একদিনের কাছে পিঠে ঘোরার জন্য এই স্থানটিকে সিলেক্ট করতে পারো। আমার মতো তোমরাও খুব আনন্দ পাবে। তো বন্ধুরা, এত সুন্দর সবুজে ঘেরা এক প্রাকৃতিক মনোরম পরিবেশে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু 80 ফুট শিব মূর্তি আর গৌরাঙ্গ বিহার মন্দিরের ভিডিও তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো, যাতে করে আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।